হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়িতে রান্না করছি ডিম কষা। আমি আজকে একটু নতুন করে করছি। সবাইকে নতুন না লাগতে পারে, কিন্তু আমি আজকে একটু নতুন করে করছি। কি করে করছি চলুন দেখে নিন। আমার এখানে লাগছে 3টে ডিম লাগছে। 3টে ডিমের জন্য আমি 6টা আলু নিয়েছি, ছোট ছোট আলু নিয়েছি। আমি মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে তাই আমি ফোর্কে এরকম করে ছেদ করছি। সব কটা ডিম করা হয়ে গেছে, এবার আলু সেই প্রসেসে করব। আমি আলুটাও সেদ্ধ করে রেখেছি, ডিম আলু একসাথে সেদ্ধ করেছিলাম। সব করানো হয়ে গেছে, এবার আমি মশলার মধ্যে নিচ্ছি 7 থেকে 8টা রসুন, সামান্য আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম পেঁয়াজ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, আর আমি এখানে তেজপাতা নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, আর শুকনো লঙ্কা আমি বীজগুলো ছাড়িয়েছি কারণ খুব ঝাল লাগে। এবার আমি সমস্তগুলো সাইড করে এখানে আদাটা গ্রেট করব। আমি গ্রেট করে পছন্দ করি, টেস্ট খুবই ভালো লাগে। এবার আমি রসুনটাও গ্রেট করব। এই দেখুন রসুন গ্রেট করা হয়ে গেছে। তো আমি পেঁয়াজ এরকম কেটে রেখেছিলাম। এবার আমি যে গোটা গরম মশলাকে একটুখানি সামান্য ভাজবো। আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি দেব এর উপরই দেব তেল। আমি সর্ষে তেল দিয়েছি, একটুখানি নাড়াবো। এবার এর উপর দিচ্ছি আমি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজকে আমি ব্রাউন করে আমি এর উপর দেবো। এবার আদা রসুন যে গ্রেট করানো, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছিলো। এখানে আমি মাঝখানে একটু গর্ত করছি কারণ আমি এখানে সামান্য চিনি দেব, কালার খুবই ভালো আছে। তারপরে এক একটা করে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এবার দিলাম ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়েছি, স্বাদ মতো নুন। এবার চিড়ে কাঁচা লঙ্কা, এরকম চিড়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম। একটু সামান্য জল দিয়ে আমি ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট আমার হয়ে গেছে। তো এবার আমি একটু নেড়ে চেড়ে ওর উপরই দেবো আলু, সেদ্ধ করা আলু আর ডিম, সেদ্ধ করা ডিম। এবার একটুখানি সামান্য জল দিয়ে, ডিম কষা করছি তাই আমি জল একদম কম দেব, সামান্য জল দিয়ে ঢেকে রাখবো। আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করব, পুরোপুরি রান্না লো ফ্লেমই হবে। দেখুন রেডি হয়ে গেল ডিম কষা, খুবই সহজ আর খেতে খুবই দারুণ লাগে। আমি এর উপর গার্নিশ করছি গরম মশলা আর সামান্য ঘি দিয়ে, আরও ফ্লেভারটা বাড়বে। গ্যাস আমি অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য, গন্ধটা খুব ভালো চলে আসে। এবার সার্ভ করুন। নিজের পছন্দ মতন রুটি, রাইস বা লুচি আপনার পছন্দ মতন সার্ভ করবেন, আর এইভাবেই করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এইরকম যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিওর জন্য।